এখানে তো কেউ নেই। মনে হচ্ছে আমরা কোনো ভুল গুহায় এসে গেছি। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায়। ওম শং শনিশ্চরায় নমঃ। এর মানে হলো মহারানী এখানেই ছিলেন। ওরা মহারানীকে নিয়ে মনে হয় বেশি দূর যেতে পারেনি, এখানেই কোথাও আছে আশেপাশে। চলো চলো আমার সাথে, খুঁজে দেখি, এসো। ছাড়ো, আমি বলছি ছাড়ো আমায়। মন্ত্রী কর্ণর, আদেশ যতক্ষণ না পাচ্ছি আমরা এই মন্দিরটাতেই থাকব, আর মহারানীর ওপর কড়া নজর রাখবে। ভীমা, শিপ্রা, তুমি এখানে এই সময়? তুমি কাল রাতে কোথায় গেছিলে? শিপ্রা, তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো। ভীমা, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কাল রাতে কোথায় গিয়েছিলে। আমি বললাম না, যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোথায় গিয়েছিলে। আমি তোমাকে সেটা বলতে পারবো না। ভীমা, তুমি কাল চন্দ্রসেনের প্রাসাদে গিয়েছিলে? কেন, কি হয়েছে? কাল রাতে চন্দ্রসেনের প্রাসাদে কেউ গেছিল, কিছু সৈনিক তাকে চিনে ফেলে, কিন্তু ধরতে পারেনি। ওই লোকটার খোঁজে সৈনিকরা প্রত্যেকটা ঘরে তল্লাশি চালাচ্ছে। প্রতিটি বাড়িতে তল্লাশি চালাও, কেউ যেন বাড়ি থেকে পালাতে না পারে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ভীমা, তুমি লুকিয়ে পড়ো, আমি বলছি তুমি লুকিয়ে পড়ো। এই বাড়িতে তল্লাশি চালাও। দাঁড়ান দাঁড়ান, আপনারা কি হয়েছে সেনাপতি? আপনারা সবাই এখানে কেন? তোমাদের বাড়িতে কে কে আছে? বার করো সবাইকে। আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে তো কেউ নেই। কি ব্যাপার মালিক, আমাদের কোনো ভুল হয়েছে নাকি? কাল রাতে তুমি কোথায় ছিলে? কাল রাতে তো আমি বাড়িতেই ছিলাম মালিক। কোনো অচেনা লোক ঢুকেছে তোমাদের বাড়িতে? অপরিচিত? না মালিক, আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছেন, ব্যাস আমরা 3টে প্রাণী। হ্যাঁ, কদিন আগে আমার ভাগ্নি এখানে এসেছে। যাও বাড়িতে তল্লাশি চালাও, এখনই জানা যাবে সব। ভীমা, আমার খুব ভয় করছে, তুমি কোথাও চলে যাও। আমি কোথাও যাব না। আমি তোমাকে বলছি তো ভীমা, তুমি কোথাও একটু লুকিয়ে পড়ো। আমি বললাম না শিপ্রা যে আমি কোথাও লুকোবো না। ভীমা, আমি যেটা বলছি তুমি শুনতে পাচ্ছ না? আমি যাব না বলেছি মানে যাব না। মালিক, এখানে একজন আছে। যে আছে তাকে বার করো। চলো। এটা কে? ও ও ও মালিক, ও আমার ননদের ছেলে ভীমা। ভীমা? ও হ্যাঁ 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 মালিক, এ ভীমা, ও এর ননদের ছেলে। তোমার ননদের ছেলে? হ্যাঁ মালিক, কয়েকদিন আগেই আমাদের বাড়িতে এসেছে। বহু লোক যায় আসে তোমাদের বাড়িতে। হ্যাঁ মালিক, আপনি তো জানেন বিপদে পড়লে আপনজনেরাই পাশে থাকে, আর এইরকম অবস্থায় আমি যদি সাহায্য না করি তাহলে এটা কি ভালো দেখায় বলুন? ঠিক আছে ঠিক আছে, এমন কাউকে যদি দেখতে পাও সঙ্গে সঙ্গে আমায় খবর দেবে। হ্যাঁ হ্যাঁ। চোট পেলে কিভাবে? না,
আমি নিরস্ত্র অথবা পুজোয় রত মানুষকে আঘাত করতে পারবো না। বিক্রমাদিত্য, চন্দ্রসেনের রূপ ধারণ করে একটু আগেই আমি তোমার জীবন দান করেছি। কেমন করে লাগলো মালিক? আসলে বেচারা মামাকে কাজ করতে দেখে মামার হাত থেকে কুড়ুল নিয়ে নিজেই কাট কাটতে শুরু করলো। আগে তো ও কোনোদিন কাট কাটেনি, তাই ও নিজের পায়েই কুড়ুল মেরে বসলো। এখন আপনিই বলুন মালিক, যখন ননদ এসে আমাকে জিজ্ঞেস করবে যে আমি ওর ছেলেকে দিয়ে কেন কাজ করিয়েছি, তখন আমি কি জবাব দেব? আপনিই বলে দিন মালিক, আমি ননদকে কি উত্তর দেব? ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি কোনো অপরাধীকে আশ্রয় দাও তাহলে শুলে চড়িয়ে দেব, বুঝেছো? হ্যাঁ মালিক, আমার যদি কারোর উপরে একটুও সন্দেহ হয় না, তাহলে সোজা আপনার কাছেই নিয়ে আসবো মালিক। চলো। তুই আমার একটা কথা কান খুলে শুনে রাখ, আমার ঋণ শোধ না করা পর্যন্ত স্বয়ং যমরাজও তোকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, বুঝেছিস তুই? এবার চলো ভেতরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছে। ওঠো ওঠো, মহারানী পালিয়ে গেছে। কি হয়েছে? কি হলো? কি মহারানী কোথায় চলে গেল? খোঁজো ওনাকে, নাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। চলো। তাহলে এই মহারানী গেল কোথায়? এই ভয়ানক জঙ্গলে? খোঁজো ওনাকে। তোমরা ওইদিকে দেখো, আমরা এইদিকে দেখছি। চলো চলো। সারা জঙ্গল খুঁজলাম, মহারানীকে কোথাও পেলাম না। মন্ত্রী কারেন, না হলে আমাদেরকে মেরে ফেলবে। কারাঙ্গের আগে সর্দারই আমাদের মেরে ফেলবে। কোনো খোঁজ পেলে মহারানীর? ওম শম শনিশ্চরায় নমঃ। এই আওয়াজটা তো ওদিক থেকে আসছে। শনিশ্চরায় নমঃ। ওম শম শনিশ্চরায় নমঃ। ॐ शं शनैश्चराय नमः। 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 মহারানী, আজ তুমি এই পৃথিবীতে আরও একটা শনিধাম স্থাপন করলে। প্রসাদ কেউ এইভাবে ফেলে না।
কে তুমি? আর এখানে কি করে এলে? আমি একজন সাধারণ ভবঘুরে এই পথ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেবীর ভজন শুনতে পেলাম, নিজেকে ঠিক রুখতে পারলাম না, দৌড়ে চলে এলাম। আপনারা এই প্রসাদ কেন মাটিতে ফেলেছেন? আমার ইচ্ছে। প্রসাদকে অবহেলা ঈশ্বরকে অবহেলা করার সাথে সাথে যে প্রসাদ দিচ্ছে তার বিশ্বাসকেও অবহেলা করা। আর কারো বিশ্বাসকে অবহেলা অনেক বড় অপরাধ। ভগবান নিজের অবহেলাকে মানুষের ছোট্ট ভুল ভেবে ক্ষমাও করে দেন, কিন্তু বিশ্বাসকে যে অবহেলা করে তাকে তিনি কখনো ক্ষমা করেন না। মা, দাও, আমাকেও একটু প্রসাদ দাও, দাও। হ্যাঁ বাবা, এই নিন। এ কি মা, তুই নিজের জন্য একটুও প্রসাদ রাখলি না? না বাবা, আজ আমি কিচ্ছু খাবো না। আমি উপোস করেছি। উপবাস? হ্যাঁ বাবা, আজ শনিবার। আমি 51টা শনিবার উপোস করব বলে প্রতিজ্ঞা করেছি। আর সন্ধেবেলা শনিদেবকে ভোগ দিয়ে তারপরে আমি খাবো। তোর অনেক বিশ্বাস শনিদেবের ওপরে। হ্যাঁ বাবা, আমাদের জীবনে যা সংকট এসেছে তা শুধু শনিদেবই দূর করতে পারেন। এখন তো শুধু এটা দেখার যে শনিদেব আমাদের ওপর কবে সদয় হন। তুই চিন্তা করিস না মা, তোর এই নিষ্ঠা আর বিশ্বাসের ফল শনিদেব তোকে অবশ্যই দেবেন। প্রসাদ নিয়ে নিয়েছিস, এবার বেরো এখান থেকে। আরে আরে, এটা কি করছো তুমি? তোমার লজ্জা করে না একজন বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলতে? চলো চলো, বেরো এখান থেকে, তোমার কাজ হয়ে গেছে তো। হ্যাঁ ভাই, আমার কাজ তো হয়ে গেছে, কিন্তু তোমার কাজ এখনো শেষ হয়নি। আমি আসি মা। शनिदेव जय 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 शनिदेव, शनिदेव शनिदेव जय 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 शनिदेव, जय जय शनिदेव। মহারানীর জন্মকুণ্ডলিতে শনি 10ম স্থানে প্রবেশ করেছেন। এতে মহারানী তো অবশ্যই লাভবতী হবেন। আর মহারাজ? ওনার সময় এখনো অনুকূল নয়। আচার্যদেব, আচার্যদেব, রাজকুমারী তুমি? আচার্যদেব, মার কোনো খোঁজ পেলেন? আমার মনে খুব কু ডাকছে। মন খারাপ করো না রাজকুমারী, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো রাজকুমারী, মহাকালের উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। মহারাজ আর মহারানী দুজনেই সুস্থভাবে ফিরে আসবেন। আমার মনে হয় এখন যা করবেন কাকা এসেই করবেন। কাকা মহারাজ? হ্যাঁ, আমি ওনাকে উজ্জয়িনীতে আসার জন্য চিঠি লিখেছি। এটা তুমি কি করেছো রাজকুমারী মঞ্জুলি? ওনাকে এখানে ডাক পাঠানোর আগে আমাদেরকে তো একবার জিজ্ঞেস করতে পারতে। উনি আমার আপন, ওনাকে এখানে ডাকার জন্য আমার কারোর পরামর্শের কোনো প্রয়োজন নেই। জানি না উনি কি আমার চিঠি পেল কি না। কাকা মহারাজ, জানি না আর কত সংকট লেখা আছে আমাদের এই উজ্জয়িনীর ভাগ্যে। কাকা মহারাজ,
উজ্জয়িনী থেকে এসেছো? আজ্ঞে মহারাজ, উজ্জয়িনী থেকে আপনার জন্য একটা বার্তা রয়েছে। উজ্জয়িনী থেকে বার্তা? কাকা, আপনাকে দেশদ্রোহিতার অপরাধে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাও আমার জন্য? আদরের কাকা, উজ্জয়িনী সংকটের মধ্যে আছে। মা আর বাবা দুজনেই নিখোঁজ। ওনাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি আপনার কাছে হাত জোড় করে সাহায্য চাইছি যে আপনি শীঘ্রই উজ্জয়িনীতে চলে আসুন। আপনার কন্যা মঞ্জুরি। এর অর্থ হলো বিক্রমাদিত্য উজ্জয়িনীতে নেই। हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगे। আরে আরে কি করছো তুমি? তুমি দেখতে পাচ্ছ না? তোমাকে স্নান করাচ্ছি, আর কি করব? তুমি চলে যাও এখান থেকে। কেন যাব? তুমি এত কাজ করো, আমি কি তোমার জন্য এইটুকু করতে পারি না? আরে দাঁড়াও, কি করছো কি তুমি? আমি বললাম না এখান থেকে চলে যাও। কেন যাব? যাব না। কি করবে তুমি? তাহলে ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। কতবার আমি এই শিপ্রাকে বুঝিয়েছি যে ভীমার থেকে দূরে থাক, কিন্তু কথাটা ওর মাথায় ঢুকছে না। ভীমাকে শুধু আমি বিয়ে করব। এটা তুমি কি করছো? আজকে শুধু তোর এই কলসি ভেঙেছি আমি, কিন্তু একটা কথা তুই মনে রাখিস, যদি তুই তোর আচরণ পরিবর্তন না করিস, দেখিস একদিন আমি তোর প্রাণ নিয়ে নেব। বুঝেছিস তুই? যদি তুই তোর আচরণ পরিবর্তন না করিস, দেখিস একদিন আমি তোর প্রাণ নিয়ে নেব। বুঝেছিস তুই? যদি তুই তোর আচরণ পরিবর্তন না করিস, দেখিস একদিন আমি তোর প্রাণ নিয়ে নেব। বুঝেছিস তুই? প্রণাম মন্ত্রী মশাই। বলুন, আপনার কি সমস্যা? আপনি আমাদের কষ্ট বুঝতে পারছেন না মহামন্ত্রী কারং। মহারাজ না থাকার জন্য সারা রাজ্যে ভয় আর সুরক্ষাহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে আমাদের ব্যবসা এবার উজ্জয়িনী ছেড়ে অন্য কোনো রাজ্যে গিয়ে করতে হবে। না, কাউকে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। কাকা, আপনাকে দেশদ্রোহিতার অপরাধে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে।